আচ্ছা, তো আমাদের যে আজকে লেকচারটা হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে। সো এই চ্যাপ্টারটা অনেক ইজি একটা চ্যাপ্টার। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো বা এইচএসসি 26 আছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারটা। সো আজকে আমরা এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে শুরু করে প্রো লেভেলে চলে যাব, ঠিক আছে? সো আমরা প্রত্যেকটা ম্যাথ খুব ভালোভাবে অ্যানালাইসিস করব যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় এই চ্যাপ্টারে, আশা করি থাকবেও না। সো আজকে চলো আমরা শুরু করি আমাদের ফার্স্ট ম্যাথটা দিয়ে। ওকে, সো আমাদের যে প্রথম ম্যাথটা হবে সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স যোগের উপর। সো আমাদের যে ম্যাথ নাম্বার 1, ঠিক আছে? সো ম্যাথটা a ইকুয়াল টু আচ্ছা b এর মান দেওয়া আছে। আচ্ছা, a আর b এর মান দেওয়া আছে। এখন বলছে প্লাস 4b। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের 1.1 এর একদম বেসিক একটা ম্যাথ। আর এই ম্যাথটা দিয়ে আমাদের মূলত ম্যাট্রিক্সটা শুরু হয়। সেটা হচ্ছে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। এখন তোমাকে বলছে 3a প্লাস 4b টা বের করতে। সো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, এই যে দেখো 3a দেওয়া আছে না, এই 3a বসাই দিচ্ছি। সো 3। আচ্ছা আচ্ছা, দেখো এই যে এই জায়গায় কি করবো, এর মানটা আমাকে দিয়ে দিছে না, এর মানটা তোমাকে দিয়ে দিছে তাই না, এর মানটা বসাই দিচ্ছি। আচ্ছা, এরপর কি দেওয়া আছে, মাঝখানে প্লাস আছে না, জাস্ট কোশ্চেন অনুযায়ী। তারপর কি 4 দেওয়া আছে না, এই যে 4টা বসাই দিচ্ছি। তারপর কি বি দেওয়া আছে, এই বি এর মানটা আমাকে এখানে দিয়ে দিছে না, বলো দিয়ে দিছে না। তো বি এর মানটা বসাই দিচ্ছি, জাস্ট আর কিছুই না। আচ্ছা, এখন যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে এই যে 3টা আছে না, দাঁড়াও তোমাকে দেখাই দিচ্ছি। এই যে 3টা আছে না, এই 3 সাথে আমার যে প্রথম ভুক্তিটা আছে 2, এটা কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। আবার এই 3 সাথে সেম ভাবে এই যে -5টা গুণ হয়ে যাবে। এই 3 সাথে সেম ভাবে 1টা গুণ হয়ে যাবে, ঠিক আছে? এই যে 3 সাথে এই যে 3 গুণ হয়ে যাচ্ছে, এই যে 3 সাথে 0 গুণ হয়ে যাচ্ছে, এই যে 3 সাথে -4 সেম ভাবে কি গুণ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যোগের ফার্স্ট নিয়ম। আচ্ছা, তাহলে আমি গুণ করে দিচ্ছি। 3 মানে কত ছিল আমার, 6 15 -15 3 3, ঠিক আছে? দেখা কত নাই, 3 0 -4, এই তো আমার ফার্স্ট স্টেপ শেষ। এখন কি, এই যে মাঝখানে প্লাস আছে না, প্লাস হয়ে যাচ্ছে, জাস্ট আর কিছুই না। এই যে 4 ছিল, এই 4টা বসলো। আচ্ছা আচ্ছা, 4টা এখন মুছে দিব, ঠিক আছে? কেন মুছে দিব বলো তো তোমরা, সেম প্রসেস কিন্তু। এই যে দেখো এখানে যেমন 3 এর সাথে সবগুলো গুণ করে দিছি না, তো এখানে কি বাইরে আমার 4 আছে না, এই 4 এর সাথে কি এই যে 1 গুণ হয়ে যাচ্ছে, এই 3 গুণ হয়ে যাবে, এই যে 0 গুণ হয়ে যাবে, মানে টোটালি সব যা আছে সবগুলো আমার কি গুণ হয়ে যাচ্ছে, সবগুলো ভুক্তির সাথে আমার গুণ হয়ে যাচ্ছে। সো আমার যেটা হবে, এই তো 4 সাথে 1 4, 4 সাথে -2 -8, 4 সাথে 12, ঠিক আছে? 0 4 -4 20। আচ্ছা, তাহলে এটা কি ছিল, আমি জাস্ট 3 এর সাথে সবগুলো ভুক্তি গুণ করে দিছি, 4 এর সাথে সবগুলো ভুক্তি গুণ করে দিছি। তোমার এখানে যদি এক্সট্রা ভাবে কোনো মান না দেয়া থাকতো, ধরো 3 আর 4 এখানে নাই, তাহলে তুমি কি করতা, তাহলে ডিরেক্ট যোগ করে দিতা। বাট এখানে যেহেতু এক্সট্রা দুটো সংখ্যা দেওয়া আছে, এই কারণে আমি এগুলো গুণ করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা হবে আমার লাস্ট লাইন, সেটা হচ্ছে এই তো সবগুলো যোগ হয়ে যাবে। কিভাবে যোগ হয়ে যাবে, এই যে 6 আছে না, আমার যে প্রথম আচ্ছা, তোমাদেরকে এখন একটা বেসিক শিখতে হবে। সেই বেসিকটা হচ্ছে, ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে 3 9 0 1 9, ধরো এরকম একটা ম্যাট্রিক্স দেয়া আছে। এখন এই ম্যাট্রিক্সের সারি এইভাবে যাচ্ছে, কলাম যাচ্ছে নিচ বরাবর, বুঝতে পারছো? সারি যাচ্ছে পাশ বরাবর, আর যাচ্ছে আমার এই নিচ বরাবর। তার মানে আমার সারি কয়টা আছে, এই যে বরাবর একটা সারি, এই যে বরাবর একটা সারি, ঠিক আছে?
কলাম কোন বরাবর? এই তো এই বরাবর একটা কলাম, এই বরাবর একটা কলাম, এই বরাবর একটা কলাম। বুঝতে পারছো আশা করি। তার মানে আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সে আমার সারি কয়টা? দুইটা, তাই না? আর কলাম কয়টা? এই তো একটা, দুইটা, তিনটা। সেম ভাবে ধরো এখানে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 0 3 1। বলো তো এটা সারি কয়টা? এই তো একটা সারি, দুইটা সারি। ঠিক আছে, এটা কলাম কয়টা? এই তো কলাম, দুইটা কলাম। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হবে, এটা কেন বললাম, এইখানে দেখো এই যে আমার প্রথম সারিটা আছে, এই প্রথম সারির সাথে এই প্রথম সারির প্রথম ভুক্তিগুলো, প্রথম ভুক্তি এই যে 6 আর এটার প্রথম ভুক্তি কত? 4। কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে ভাই। ঠিক আছে, এই যে 6 আর 4 কত? 10। তারপরে কি সেম ভাবে এই যে -15 আছে, এখানে কত আছে ভাই? -8, তাই না? তো এই দুটা কি হয়ে যাচ্ছে আমার? যোগ হয়ে যাবে। তো আমার যেটা আসবে সেটা কত আসবে অ্যান্সার? -23। ঠিক আছে। আর দেখো এই যে লাস্ট 3 আছে, এখানে কত আছে? -12 আছে। এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। ঠিক আছে, যোগ হয়ে যাবে। তো আমার অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে -9। আচ্ছা, এরপরে কি? এই যে 9, এই 9 এর সাথে এই যে শূন্যটা আছে, এটা যোগ হয়ে যাচ্ছে, 9ই থাকতেছে। এই যে শূন্যের সাথে এই যে -4 যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাসে মাইনাসে কি? মাইনাস, সেম মাইনাস। আচ্ছা, এই যে -12, এই -12 এর সাথে এই যে 20 যোগ হয়ে যাচ্ছে, তার মানে কি? প্লাসের 8 থাকতেছে। ঠিক আছে, এটা কি আমার অ্যান্সার? আশা করি বুঝতে পারছো, এটা ছিল ম্যাট্রিক্সের যোগ। আচ্ছা, এখন যেটা আমরা করব, একটু মুছে ফেলি। আচ্ছা, দেখো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের বিয়োগ। সো ম্যাট্রিক্সের বিয়োগের জন্য আমরা যে কোশ্চেনটা আছে সেটা একটু লিখে ফেলি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 2। তো 2 ম্যাথ নাম্বার জন্য দেওয়া আছে a = 3 2 -4। ঠিক আছে, দেওয়া আছে 1 3 5, দেওয়া আছে -1 4 6। এটা হচ্ছে আমার এর মান দেওয়া আছে। b এর মান দেওয়া আছে হচ্ছে 1 2 3 -4 0 5 6 -7 0। ঠিক আছে, এখন তোমাকে বলছে 7a -5b সমান সমান কত? এটা আমাকে বের করতে বলছে। এতক্ষণ করছি আমরা যোগ, এখন করতেছি আমরা সেকেন্ড নিয়ম, সেটা হচ্ছে বিয়োগ, ম্যাট্রিক্সের বিয়োগ। তো আমার এর মানটা এখানে দেওয়া আছে ভাই, বি এর মানটাও দেওয়া আছে। এখন বলছে 7a -5b টা বের করতে, তাই না? তো এখন আমি যেটা করব, কোশ্চেন অনুযায়ী জাস্ট বসায় দিব। এই যে 7 দেওয়া আছে, তো আমরা ম্যাথটা শুরু করি। এই যে 7 দেওয়া আছে, এর মানটা আমি কি পাইছি না? এর মানটা কত দেওয়া আছে? এই যে দেওয়া আছে না আমার এর মানটা, তো বসাই দিই, জাস্ট বসায় দিলাম। ঠিক আছে, তারপরে দেখো মাঝখানে কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে না? এই তো মাইনাসটা বসাই দিলাম। তারপর কি দেওয়া আছে? 5 দেওয়া আছে, এই তো 5টা বসাই দিই। তারপর কি আমার বি এর মানটা দিয়ে দিছে না? এই যে বি এর মান দিয়ে দিছে, সো বি এর মানটা আমি বসাই দিই 1 2 3 -4 0 5 6 -7 0। তো আমার বসে কাজ শেষ। এবার আমি কি করব? সেম আগের বার যোগ করছি, এবার করবো কি? বিয়োগ। আচ্ছা, এর আগে আমাদের একটা কাজ ছিল, তাই না? এই যে বাইরে যদি কোনো মান দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা কি করি? সবগুলো ভুক্তির সাথে গুণ করে দিই না? একটু আগে আমরা দেখছি না? সেম কাজটা ঠিক এবারও করব। সো আমি সাথে সাথে যদি 3 গুণ করে দিই, পরের লাইন 3 সাথে কত আসতেছে আমার? 21। এই যে সাথে সাথে 1 গুণ করে দিচ্ছি 7, এই যে সাথে সাথে -1 -7। ঠিক আছে, এই যে সাথে সাথে 2 14, এই যে 7 এর সাথে 3 21, 7 সাথে 4 28, এই যে 4 -28,
এই যে 7 এর সাথে 5 35, এই যে 42। ঠিক আছে, জাস্ট গুণ করে দিয়েছি এই সাথে সাথে সবগুলো সেম। এখানে কি মাইনাস আছে না, এই যে 5 এর সাথে 1, ঠিক আছে, কত আসতেছে 5। সেম ভাবে 5 এর সাথে কি -4টা গুণ করে দিচ্ছি, তাই না? তো আমার কত আসতেছে বলো তো, মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে না, 4 পাশে কত 20 আসতেছে। আচ্ছা, এটা আমার আসতেছে -20, ঠিক আছে। তারপরে যেটা হবে 5 6 30। আচ্ছা, এরপর কি 10। আচ্ছা, এরপর আসতেছে 0, 5 ইন্টু -7 35, ঠিক আছে। 3 5 15, 5 5 25, 5 0, এই তো শেষ। এটা আমি কি করলাম, জাস্ট গুণ করে দিলাম, ঠিক আছে। এখন যে কাজটা আমার হবে সেটা হচ্ছে আমি এইটা থেকে এটা বিয়োগ করব, ঠিক আছে। সো বিয়োগ করার জন্য আমাদের যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে তোমার গিয়ে দেখো আগেরবার কি করছিলাম, দেখো যখন যোগ করছিলাম তখন কি এই যে প্রত্যেকটা সারির প্রথমটার সাথে প্রত্যেকটা সারির প্রথমের ভুক্তির কি যোগ করে দিছিলাম না, এবার কি সেম বিয়োগ করে দিব। এই তো ধরতে পারছো। আচ্ছা, একটু মুছে দিই, সেকেন্ড লাইনটা একটু মুছে দিলাম, তোমরা খাতায় তুলে নিও অবশ্যই। আচ্ছা, তাহলে এখন আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে বিয়োগ করে দাও। এই যে দেখো 21 এর সাথে যদি আমরা 5 বিয়োগ করে দিই তাহলে আমার কত আসতেছে, 16 আসতেছে, তাই না? এই 16 লিখে ফেললাম। এটা কত ছিল, 7 ছিল। আচ্ছা, 7 এর সাথে যদি -20 হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো 7, এই যে মাঝখানে একটা মাইনাস আছে না, 7 মাইনাস আবার কি -20, তাই না? আমি তো বিয়োগ করতেছি, তার মানে কি এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, আমার প্লাস হয়ে যাচ্ছে। দ্যাটস মিন আমার যে অ্যান্সারটা আসবে এখানে সেটা হচ্ছে 27। এই যে -7 30, এটা কত আসতেছে 23, তাই না? ও আচ্ছা, ধরো 23 না, এখানে একটু সেম প্রসেস আছে। সেটা হচ্ছে এই যে দেখো -7 আছে না, এটা কি -30, তাই না? সো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে না, তো 37 আসতেছে, -37। আচ্ছা, এরপর কি আসতেছে 14 আর 10, এটা কি বিয়োগ হয়ে যাচ্ছে, তাই না? 4 আসতেছে শুধু। 21 থেকে 0 চলে যাচ্ছে, দ্যাটস মিন 21 থাকতেছে। 28 থেকে -35 চলে যাচ্ছে, তাই না? 28 থেকে -35 চলে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এই যে 28 আছে না, এখানে কি আছে -35, এই যে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে না, দ্যাটস মিন আমার এটা হচ্ছে 63। আচ্ছা, এরপর যেটা হচ্ছে নিচের লাইনটা -28 থেকে 15 চলে যাচ্ছে, দ্যাটস মিন আমার থাকতেছে -43। 35 থেকে 25 চলে যাচ্ছে, দ্যাটস মিন আমার থাকতেছে 10। 42 থেকে 0 চলে যাচ্ছে, দ্যাটস মিন আমার থাকতেছে 42। ঠিক আছে, এটা আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের বিয়োগ ছিল। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো ম্যাট্রিক্সের বিয়োগ। বিয়োগ আর হচ্ছে যোগ সেম প্রসেস। আমরা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। আমাদের থার্ড প্রসেস সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। তো ম্যাট্রিক্সের গুণ করার জন্য আমাদের যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 3। ঠিক আছে, আমি কিন্তু একদম ম্যাট্রিক্সের A to Z বেসিক সব করাই দিচ্ছি, একদম সিরিয়াল ওয়াইজ। এর বাইরে তোমাদের ম্যাট্রিক্সে কোনো ম্যাথই নেই। আচ্ছা, তো আমাদের ম্যাট্রিক্সের যে থার্ড ম্যাথটা করব সেটা হচ্ছে এখানে দেওয়া আছে A =
দেয়া আছে হচ্ছে 8 4 -1 0 1 3 5 4 8। আচ্ছা, এটা হচ্ছে তোমার দেয়া আছে, ঠিক আছে। এখন তোমার কাজ যেটা হবে সেটা হচ্ছে আচ্ছা, কাজ করার আগে তোমাকে আমি কোশ্চেনটা পুরো তুলে দিচ্ছি, নাহলে আবার পরে প্রবলেম হবে। বি এর মান দেওয়া আছে আমার হচ্ছে -4 6 2 1 3 7 and 5 4 1 বলছে এবি বের করতে। এবি ইকুয়াল টু হোয়াট? তো এখন দেখো, ম্যাট্রিক্সের গুণ আমরা যখন করতে যাব তখন আমাদের একটা রুলস ফলো করা লাগবে। সেই রুলসটা হচ্ছে গিয়ে উল্টা এল সিস্টেম। উল্টা এল কিভাবে বুঝি আমরা? দেখো, নর্মালি আমরা এল কিভাবে লিখি? এইভাবে লিখি না? বাট আমরা যখন গুণ করতে যাচ্ছি তখন আমরা এলটাকে এইভাবে লিখবো। এইভাবে লেখার কারণ কি? ধরো এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 3 0 3, ঠিক আছে? এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 0 1 0, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমরা গুণ করার সময় উল্টা এল রুলসটা ফলো করব। উল্টা এল বলতে বোঝায় এই তো এইভাবে যাবে। অর্থাৎ তোমার এই যে প্রথম সারির যে প্রথম ভুক্তিটা ছিল, এই প্রথম সারির সাথে আমার যে প্রথম কলাম আছে, এই প্রথম কলামটা কাজ করতে হবে। প্রথম সারির প্রথম ভুক্তির সাথে প্রথম কলামের প্রথম ভুক্তি, প্রথম সারির প্রথম ভুক্তির সাথে প্রথম কলামের দ্বিতীয় ভুক্তির কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে একইভাবে এই যে প্রথম সারির দ্বিতীয় ভুক্তিটা আছে, এই ভুক্তির সাথে আমার যে প্রথম কি বলে কলামের প্রথম ভুক্তিটা আছে গুণ হয়ে যাবে। সেম ভাবে এই 3 এর সাথে 1 গুণ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় ভুক্তি আর এটা হচ্ছে প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি। সেম ভাবে আমরা পরের লাইনে এই প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের কাজ করব। আচ্ছা, এত কঠিন ভাবে যদি না বুঝে, একটু সহজ ভাবে যদি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমার প্রথম কাজ হবে এই যে প্রথম সারির সাথে প্রথম কলামের, ঠিক আছে? তারপরে কাজ হবে প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের, ঠিক আছে? এর নিচের যে লাইনটা হবে সেখানে কাজ হবে দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের, আবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামের। আশা করি বুঝতে পারছো। আমি আবার বোঝানোর একটু ট্রাই করি। সেটা হচ্ছে আমার যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে এই যে প্রথম সারিটা আছে না, এর সাথে প্রথম কলামের, এই যে দেখো উল্টা এল, ঠিক আছে? তারপরে যেটা কাজ হবে প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের, এই যে দেখো সেম উল্টা এল, ঠিক আছে? এরপরে কাজ হবে নিচের লাইনে দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের, এই যে দেখো উল্টা এল, ঠিক আছে? আবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামের। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো ম্যাথটা সলভ করি আমরা, তাহলে বুঝে যাবো। আচ্ছা, আমার এখানে প্রথম সারি কোনটা? এই যে এটা না, এটার প্রথম কলাম এটা, দ্বিতীয় কলাম এটা, তৃতীয় কলাম কি এইটা আমার, তাই না? আচ্ছা, এখন যেটা করব এই যে প্রথম যে সারি আছে এই প্রথম সারির সাথে এই যে প্রথম কলামের কাজ করব। বুঝতে পারছো? আচ্ছা, আমরা করলেই বুঝতে পারবো। এই যে 8 এর সাথে -4টা আছে, এটা কি করবো আমরা জানো? গুণ করে দিব। কেন গুণ করলাম? এই যে প্রথম সারির সাথে আমার প্রথম কলামের কাজ। আচ্ছা, এই যে 4 এর সাথে কি করব? দ্বিতীয় ভুক্তি। দ্বিতীয় মনে রাখবা, প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি, ঠিক আছে? তো 4 এর সাথে আমরা কি করছি? 1টাকে গুণ করে দেব, মাঝখানে কিন্তু প্লাস হবে, 4 × 1। এরপর কি এই যে -1 আছে না, এই -1 এর সাথে কি 5টা গুণ হয়ে যাবে, প্লাস -1 × 5, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে কি আমার প্রথম সারির সাথে প্রথম কলামের কাজ শেষ। এবার কি করব? প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের, প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের কাজ করব, তাই না? তো প্রথম কলামের সাথে যদি আমরা দ্বিতীয় কলামের কাজ করি, এই যে দেখো 8 এর সাথে কি 6 গুণ হয়ে যাচ্ছে না? একটু মাঝখানে ফাঁকা রাখবা, 8 × 6, ঠিক আছে? তারপর কি এই যে 4 এর সাথে 3 গুণ হয়ে যাবে, প্লাস 4 × 3, এট লাস্ট এই যে -1 এর সাথে 4, এই তো -1 এর সাথে এই 4টা গুণ হয়ে গেল, ঠিক আছে? এখন কি করব? প্রথম সারির সাথে লাস্ট কলাম, ঠিক আছে? তাহলে 8 এর সাথে 2 গুণ হয়ে যাচ্ছে, 8 × 2। 4 এর সাথে 7 গুণ হয়ে যাচ্ছে, 4 × 7। এই যে -1 এর সাথে 1 গুণ হয়ে যাচ্ছে,
-1 × 1। ঠিক আছে, এই তো আমার মোটামুটি ক্যালকুলেশন শেষ। এবার আমরা যেটা করব, এই যে প্রথম সারির কাজ শেষ, আমার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের কাজ করব আস্তে 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 আস্তে। ঠিক আছে, এত তাড়াহুড়া নাই, আস্তে আস্তে বোঝার ট্রাই করো। প্রথম সারির সাথে প্রথম কলামের কাজ করলাম একবার, দ্বিতীয় কলামের কাজ করলাম একবার, তৃতীয় কলামের কাজ করলাম একবার। ঠিক আছে, দ্বিতীয় সারির সাথে এখন কি করব, প্রথম কলামের কাজ করব একবার, দ্বিতীয় কলামের কাজ করব একবার, তৃতীয় কলামের কাজ করব একবার। তো আমরা প্রথম কলামের কাজ করি। এই যে 0 এর সাথে কি হয়ে যাচ্ছে, -4 গুণ হয়ে যাচ্ছে, তাই না? এই তো, তারপরে কি, এই যে 1 এর সাথে, এই তো 1 এ গুণ হয়ে যাচ্ছে। এই তো 3 এর সাথে 5 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন কি, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, তাই না? এই যে 0 এর সাথে 6, তারপরে কি 1 এর সাথে 3, তাই না? তারপর 3 এর সাথে কত, 4। ডান। এখন কি, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, সরি দ্বিতীয় কলাম তো শেষ করে ফেললাম, তৃতীয় কলাম। সো 0 × 2, তাই না? তারপর কত আসতেছে, 1 × 7, তাই না? এখানে প্লাস ছিল, প্লাস কত আসতেছে, 3 × 1। এই তো শেষ। আচ্ছা, তারপরে যেটা আমার আসতেছে, তৃতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম গুণ করে দিব। তো তৃতীয় সারির প্রথম ভুক্তি সাথে প্রথম কলামের প্রথম ভুক্তি। সো 5 × -4, 5 × -4, ঠিক আছে, প্লাস এই তো 4 × 1, তারপরে 8 × 5, ঠিক আছে, ডান। তারপরে 5 × এই তো দ্বিতীয় কলামের কাজ, 5 × 6, 4 × 3 and 8 × 4। দ্বিতীয় কলামের কাজ শেষ। এই তো এবার তৃতীয় কলামের কাজের সাথে 2, 8 × 2, 8 × সরি 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 এটা হচ্ছে তোমার প্রথম ভুক্তির সাথে 5 × 2 প্লাস 4 × 7 প্লাস 8 × 1। এই তো শেষ আমার কাজ। সহজ না? আচ্ছা, এখন আমাদের যে কাজটা বাকি সেটা হচ্ছে লাস্ট ক্যালকুলেশন করা। এই তো এই ক্যালকুলেশনটা করলে শেষ। প্রত্যেকটা আলাদাভাবে ক্যালকুলেশন করবো, তাহলে শেষ হয়ে যাচ্ছে। সো আমাদের প্রথম যে সলভ করলে যেটা হচ্ছে, এই তো এটা সলভ করলে যেটা হবে সেটার অ্যান্সারটা আমরা একটু নিচে লিখে ফেলি। আচ্ছা, প্রথমে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমার -33। এই তো এতটুকুর অ্যান্সার, -33। ঠিক আছে, এরপরে যে অ্যান্সারটা হবে, যে এই তো দ্বিতীয় সারিটা, সেটা হচ্ছে আমার কত আসতেছে, 16। তৃতীয় সারিটা আসতেছে আমার কত, 24। ঠিক আছে, আর এটা তোমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিবা। আর এটা হচ্ছে এই তো আমার এতটুকু ক্যালকুলেশন করলে যেটা আসতেছে অ্যান্সার, সেটা হচ্ছে 56। সেকেন্ডটা আসতেছে আমার 1574। দ্বিতীয়টা আমার যেই দ্বিতীয়টা সেটা করতে আসতেছে হচ্ছে 56, তৃতীয়টা করলে আসতেছে হচ্ছে আমার 74। ঠিক আছে, আর অ্যাট লাস্ট যেটা আছে এটা হচ্ছে 43, 10 and 46। এটা হচ্ছে আমি ক্যালকুলেশন করছি জাস্ট, আর কিছু 46। সো এটার মানে ক্যালকুলেশন করে ফেললাম, এটাও ক্যালকুলেশন করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। এটা ছিল হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সের গুণের বেসিক নিয়ম। সবাই আশা করি যে উল্টে যেটা প্রসেসটা ছিল এটা বুঝতে পারছো। তুমি যদি উল্টের প্রসেসটা মনে রাখতে পারো, গুণ তোমার কাছে কোনো বিষয় না। আচ্ছা, তোমাদের বেসিক ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরেকটা গুণের ম্যাথ করব। আচ্ছা, একটু আচ্ছা, তোমাদের গুণের হচ্ছে আরেকটা ম্যাথ করাবো এখন, বেসিক ক্লিয়ার হওয়ার জন্য। এটা একটু বড় হবে। আচ্ছা, সো আমাদের প্রথমে যেটা দেয়া আছে, ম্যাথ নাম্বার 4, a equal 2 5 0 0 1 1 3 0 -4।
বি এর মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে 3 minus 15, 5 minus 2, 6 minus 1, 1 minus 5, 2. সো এটা আমার বি এর মান দেওয়া আছে। এখন তোমাকে কি বলছে জানো? তোমাকে বলছে বি এ আর এ বি এই দুইটা বের করতে। একবার বি এ বের করব, একবার এ বি বের করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরুতে আমরা কি বের করব? এ বি বের করি। বি এটা পরে করি, ঠিক আছে? এটা থাকুক, আমরা শুরুতে এ বি করব। সো এ বি যখন আমরা বের করতে যাচ্ছি তখন আমরা কি এ আর বি গুণ অবস্থায় নিয়ে আসবো না? তাহলে কি এর মান কত দেওয়া আছে? এই যে এটা 2 0 minus 1 5 1 0 0 1 3। সো গুণ অবস্থায় নিয়ে আসলাম, বি এর মানটা বসাই দিচ্ছি 3 minus 1 1 minus 15 6 minus 5 5 minus 2 2। এই তো গুণ অবস্থায় করে দিলাম, ঠিক আছে? এখন আমরা যেটা করব উল্টা এল নিয়ম করব, তাই না? আমরা একটু আগে শিখছি উল্টা এম নিয়ম। তার মানে কি প্রথম সারির সাথে আমার প্রথম কলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, প্রথম সারির সাথে তৃতীয় কলামটা আমি কাজ করবো আস্তে আস্তে, অর্থাৎ গুণ করে দিব। তাহলে 2 এর সাথে আমার কি প্রথমে গুণ হবে কত? 3, তাই না? তো আমরা একটু নিচে লিখি। সো 2 এর সাথে আমরা গুণ হচ্ছে কত? 3 প্লাস এই যে 2 এর সাথে -15, তাই না? কত? -15 প্লাস সরি 2 এর সাথে হবে না, আমার দ্বিতীয় ভক্তি কোনটা? এই যে 0 0 এর সাথে হচ্ছে। আচ্ছা, এই তো -1 এর সাথে 5, ঠিক আছে? এটা হচ্ছে আমরা গুণ করে দিলাম। আচ্ছা, এটা আমার প্রথমটার কাজ শেষ। এবার কি প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের কাজ, তাই না? 2 এর সাথে কত? -1 2 ইন্টু -1, ঠিক আছে? প্লাস 0 এর সাথে 6 0 ইন্টু 6, -1 এর সাথে -2 প্লাস -1 এর সাথে -2। কিভাবে হলো? এই যে দেখো লাস্ট, এই যে দেখো লাস্ট যুক্তি। তো আমার কি দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের কাজ শেষ। এবার কি প্রথম সারির সাথে তৃতীয় কলামের কাজ, ঠিক আছে? 2 ইন্টু 1, ঠিক আছে? তারপর 0 এর সাথে -5 প্লাস 0 ইন্টু -5, তারপর কি -1 -1 এর সাথে কত? 2 -1 ইন্টু 2। আচ্ছা, এটা কি আমার প্রথম সারির কাজ শেষ। এবার কি দ্বিতীয় সারির কাজ। দ্বিতীয় সারির সাথে সেম ভাবে কি প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, ঠিক আছে? এটা আমরা গুণ করে দিব। আচ্ছা, এখন যেটা করব প্রথম সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম গুণ করে দিব। আচ্ছা, এখন প্রথম দ্বিতীয় সারির যে আমার প্রথম ভুক্তি সেটা হচ্ছে আমার 5 দেয়া আছে, তাই না? 5 এর সাথে আমার যে প্রথম কলাম ছিল 3 গুণ হয়ে যাচ্ছে, তাই না? এই তো প্লাস 1 এর সাথে -15, কিভাবে? এই যে দেখো দ্বিতীয় ভুক্তি। তারপর কি 0 এর সাথে 5 প্লাস 0 ইন্টু 5, তাই না? তারপর কি এই যে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, তো 5 এর সাথে -1 5 ইন্টু -1 প্লাস 1 এর সাথে 6 0 এর সাথে -2, তাই না? এই যে -2। তারপরে দেখো লাস্ট দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম 5 এর সাথে 1 গুণ করব, 5 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -5। কিভাবে হলো? এই যে দেখো দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি, তারপর কি 0 এর সাথে 2, তাই না? 0 ইন্টু 2। আচ্ছা, এখন কি করব? এই যে তৃতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের কাজ করব, ঠিক আছে? তো প্রথম সারির প্রথম ভুক্তি কি 0 ইন্টু কত? 3, ওই যে 3। তারপর কি 1 ইন্টু -15, তাই না? তারপর কি প্লাস, এটা কিন্তু প্লাস, ঠিক আছে? প্লাস 3 ইন্টু 5, এই যে 5। আচ্ছা, এখন যেটা করব এটার সাথে এটা 0 ইন্টু -1 0 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 6 প্লাস 3 ইন্টু -2, ঠিক আছে? এরপর যেটা করব
প্রথম সারির সাথে ফাইনাল কলাম, 0-এর সাথে কত 1 প্লাস 1-এর সাথে -5, ঠিক আছে, 3-এর সাথে 2। আচ্ছা, এই তো আমার কাজ শেষ। এখন আমি কি করব, জাস্ট ক্যালকুলেশন করলে আনসার চলে আসতেছে, তাই না? তো এই লাইনটা মুছে দিচ্ছি। লাইনটা মুছে দিলাম। এখন আমি একটু অ্যান্সারটা লিখে ফেলি, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও ক্যালকুলেটর, ঠিক আছে? আচ্ছা, অ্যান্সার গুলো আসতেছে আমার 100,010,001, এটা হচ্ছে আমার অ্যান্সার আসতেছে, ঠিক আছে? কিভাবে আসলো অ্যান্সারটা বলো তো? এই যে ক্যালকুলেশন করছি, তেমন কিছুই না। তো এটা ক্যালকুলেশন করলে আমার আসতেছে হচ্ছে কত 1, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে আমার আসতেছে 1, এটা ক্যালকুলেশন করলে আমার আসতেছে এই তো 0, এটা ক্যালকুলেশন করতে আসতেছে আমার কত এই তো 0। এভাবে সেম প্রসেস, এটা ক্যালকুলেশন করলে আসতেছে আমার কত এই যে 0। এই তো এই ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি, এটা কিন্তু আমার অ্যান্সার, ঠিক আছে? ডান। অনেক ইজি তাই না? জাস্ট উল্টাইল নিয়মটা মনে রাখলে হয়, ম্যাথ কিন্তু শেষ হয়নি, আর একটু পার্ট বাকি আছে। কিন্তু আমরা এখন কি করলাম, আমরা এখন করেছি হচ্ছে এ বি, তাই না? আমাদের কিন্তু আরেকটা অংশ বাকি, সেটা হচ্ছে কি বি এ। জাস্ট এতক্ষণ করছি এ বি, অর্থাৎ এর মানটা আগে দিয়েছি, বি এর মানটা পরে দিছি। এবার আমরা কি করব, বি এ মানে হচ্ছে বি এর মানটা আগে দিব, এর মানটা পরে দিব, প্রসেস কিন্তু সেম। আচ্ছা, মুছে দিচ্ছি। আমরা একটু সেম প্রসেসে ম্যাথটা করে ফেলাই। দেখো বি এর মান কত দেওয়া আছে, আমার এই যেটা দেওয়া আছে না, জাস্ট এবার আমরা কি করতেছি, বি এ, বি এর মান কত দেওয়া আছে 3 -1 1 -15 6 -5 5 -2 2, এটা আমার বি এর মান দেওয়া আছে। আর দেওয়া আছে কি এর মান, এর মানটা পরে বসাচ্ছি, এই যে 2 0 -1 5 1 0, ঠিক আছে? তারপর কি 0 1 3, এই তো মানটা একটু বড় হয়ে গেছে। এই তো মোটামুটি আমার এই মানটা দেওয়া আছে, ঠিক আছে? এবার আমরা কি সেম উল্টা এল ক্যালকুলেশন করব না? উল্টা এল ক্যালকুলেশন করব না? সো উল্টা এল ক্যালকুলেশন আমরা যখন করতে যাচ্ছি, 3 দুগুণে কত হচ্ছে আমার 6 হচ্ছে। সো যে ক্যালকুলেশনটা আমার হবে এই তো 3 ইনটু 2, প্রথম সারির সাথে প্রথম কলাম, ঠিক আছে? প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, 3 ইনটু 2, তারপর কি -1 ইনটু 5, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি, তাই না? -1 ইনটু প্লাস -1 ইনটু 5, তারপর কি করব 1 ইনটু 0, এই তো 1 ইনটু 0 প্লাস 1 ইনটু 0। এবার কি দ্বিতীয় কলামের কাজ, তাই না? 3 ইনটু 0, 3 ইনটু 0 প্লাস -1 ইনটু 1, -1 ইনটু 1 প্লাস 1 ইনটু 1, শেষ। এবার কি প্রথম সারির সাথে লাস্ট কলাম, 3 ইনটু -1, 3 ইনটু -1, -1 ইনটু কত 0, তাই না? 1 ইনটু প্লাস 1 ইনটু কত 3। এই তো আমার মোটামুটি শেষ। এবার কি করব, আমরা দ্বিতীয় সারির সাথে সবগুলো কলামের কাজ করব। দ্বিতীয় সারি কোনটা, এই যে -15, তাই না? -15 ইনটু 2, এই যে 2, তারপরে যে 6 এর সাথে এই তো +5, 6 এর সাথে +5, এই তো -5 এর সাথে কত আসতেছে আমার 0 প্লাস, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমার যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় সারির প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের কাজ, অর্থাৎ -15, এই যে -15 ইনটু 0 প্লাস 6 ইনটু 1, এই তো -5 ইনটু 1, ঠিক আছে? এই তো 1, এই তো 1, তারপরে যেটা করব এটার সাথে এটা, দ্যাটস মিন -15 ইনটু
কত আসতেছে -1 তাই না, প্লাস 6 এর সাথে আমরা কত করে দিচ্ছি 0 তাই না, প্লাস -5 এর সাথে কত করে দিচ্ছি আমরা 3। এই তো হয়ে গেছে আমার মোটামুটি ডান। এবার কি লাস্ট, এই তো এই সারির সাথে এই কলাম এই কলাম এই কলাম, ঠিক আছে। তো প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, দ্যাটস মিন 5 × 2, সরি মাইনাস, হ্যাঁ 5, আচ্ছা 5 × 2 প্লাস -2 × 5, এই তো 5, তারপরে প্লাস 2 × 0, ঠিক আছে। এবার কি 5 × 0 প্লাস এই তো 5 × 0, তারপর কি -2 × 1, -2 × 1, ঠিক আছে। তারপর কি 2 × 1 প্লাস 2 × 1, ডান। এরপর কি এই সারির সাথে এই কলাম, দ্যাটস মিন 5 × -1 তাই না, 5 × -1 প্লাস -2 × 0, -2 × 0, তারপর যেটা আসতেছে আমার 2 এর সাথে 3 প্লাস 2 × 3। এই তো আমার ক্যালকুলেশন সব শেষ। এবার আমি কি করব, জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমার অ্যান্সারটা চলে আসতেছে তাই না। তো দ্বিতীয় লাইনটা মুছে দিচ্ছি। সো দ্বিতীয় লাইন মোছার পরে আমার যেটা আসতেছে সেটা হচ্ছে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসতেছে 0 1 0 0 0 1 and 1 0 0। সো এটা হচ্ছে আমার অ্যান্সার আসতেছে। এই তো সেম অ্যান্সার আসবে, এ বির যে অ্যান্সারটা আসবে বি এরও আমার সেম অ্যান্সার আসবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা করলেই তুমি পেয়ে যাবে, এটা ইজি। এই যে এই তো ক্যালকুলেশন, এটা করলে এই 1 পেয়ে যাচ্ছি, এইটা করলে এই তো 0 পেয়ে যাচ্ছি, এই তো এটা করলে কত 0 পাচ্ছি, আবার সেম ভাবে যে এটা, সেম ভাবে যে এটা। তো এই ছিল তোমাদের গুণ। আজকে আমরা এই ক্লাসটা এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা বাকি ম্যাট্রিক্স গুলো সলভ করার চেষ্টা করব। ততক্ষণ আসসালামু আলাইকুম, সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো।